নমস্কার, উইলোর বিলে আপনাদের সকলকে আবার স্বাগত। আমি টেলিগ্রাফের দ্য সাহেব ব্যানার্জি ইডেন গার্ডেন্স থেকে বলছি। একটু আগেই এক বড় অঘটন হতে চলেছিল। নেপাল যেভাবে খেলছিল দেখে মনে হচ্ছিল যে হয়তো এক ওভার বাকি থাকতেই তারা ইংল্যান্ডকে হারিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এখন এখানে অনেকটাই নেপালের অনভিজ্ঞতা এদের এই মাত্র 4 রানের আহ, পরাজয়ের জন্য দায়ী। তাছাড়া স্যাম কারানের কথা উল্লেখ করতে হয়। ফাইনাল ওভারে যেখানে মাত্র 10 রান ডিফেন্ড করার ছিল, সেখানে স্যাম কারান ইয়র্কার, একের পর এক ইয়র্কার কনসিস্টেন্টলি দিয়ে গেল, যেটা যথেষ্ট ক্রেডিটেবল। আর তবে এই ম্যাচ সামহাও ইংল্যান্ড জিতে গেলেও নেপাল ক্রিকেটের পক্ষে একটা বড় ইনস্ট্যান্স হয়ে থাকলো এই ম্যাচটা। হ্যাঁ, ঠিক আছে, ওরা আজকে জিততে পারেনি মাত্র 4 রানের জন্য, কিন্তু ওদের সামনে এখনও ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড আর ইটালি বাকি আছে। তো এই 3টে ম্যাচের মধ্যে ওরা যে অন্তত 2টো ম্যাচ জিততে পারবে না, সেটা তো এখন বলা যায় না। আর আমি আশাবাদী ওরা এই টুর্নামেন্টে অন্তত একটা ম্যাচ জিতবেই নেপাল, অন্তত একটা। এরকম এত অত্যুৎসাহী অত্যুৎসাহী দর্শক ওদের, তারা আজকে ওয়াংখেড়ে প্রায় নেপালের সমর্থকরাই ভরিয়ে দিয়েছিল। তো বোঝাই যাচ্ছে যে ক্রিকেট খেলাটা নিয়ে নেপালের লোকজন যথেষ্ট সিরিয়াস, এবং এই সিরিয়াসনেসটাই খুব দরকার ওদের উন্নতির জন্য। এটুকু বলা যায়, দুটো না হলেও অন্তত একটা অঘটন নেপাল এই বিশ্বকাপে ঘটাবেই। দেখা যাক তারা কতটা সফল হয়। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।